যাবে, কিন্তু হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। দুযোগীদের চেহারা কালো হয়, এই উম্মতের হবে না। দুযোগের দারোগা জিজ্ঞাসা করবে, হাতকড়ি কেমন আসামি? হাতকড়ি, বেড়ি, ছিকল, চেহারা জকজকে, আসামির তো কোনো লক্ষণই নেই। আল্লাহ জবাব দিবে, বন্ধুর উম্মত খবরদার। বলছে হাতকড়ি নাই কেন? যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলে যেই ঘর আমার দিক, যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে শিকল আর চেহারা জকজকে কেন? বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওর গলায় কোনো বেড়ি লাগে না। বলছে 3 জায়গা ব্যতীত সব জায়গায় আগুন লাগায় দাও, চেহারায় লাগায়ও না, হাতে লাগায়ও না, পায়ে লাগায়ও না, বাকি শরীরে লাগায় দাও। মালিক আগুনকে বলবে ধর, আগুন যাবে। আল্লাহ আমাদেরকে শিখায় মনে করায় দিবে, কলেমা জোরে জোরে কলেমা পড়বে আর আগুন ভেঙে যাবে। 1 বার 2 বার 3 বার আগুন চলে যাবে ফিরে। মালিক আগুনকে ধমক দিবে, ধরিস না কেন? তা আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই। মালিক জিজ্ঞাসা করবে কি করব আল্লাহ? তারপরে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাতাহুল্লাহু মাউতাতান, মৌত হবে না, বেহুশ বানায় দিবে। তারপরে ওটার উপরে শাস্তি হবে। শাস্তি কমপ্লিট হওয়ার পরে জান্নাতে নিয়ে যাবে। আসেন আজকে দূর অবস্থা, এই জন্য বেশি দরকার ছিল না যদি 2টা কাজেই উম্মত করত। পারবেন করতে? পারবেন? শেষ জায়গায় পারবেন? এটার জন্য প্রথমে তওবা করতে হবে। কে কে তওবার জন্য রাজি? রাজি? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামেন, যদি মনের থেকে করে থাকেন আপনি নিষ্পাপ। দ্বিতীয় আর 2টা কাজ করলেই চলবে। পারবেন? ডেলি যখন ঘুমাইতে বিছনায় যাবেন, হাত 2টা উঠায় তওবা করেন। উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, শুধু হাত 2টা উঠায় বলেন আল্লাহ আমি তওবা করলাম। তওবা করে ঘুমাইতে চললাম, কেননা সকালে তুমি উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চির নিদ্রা হয়ে যাবে, চির ঘুম হয়ে যাবে। পারবেন? পারবা যুবক? পারবা? পাক্কা তো? সারাদিন কি করলাম আমার বিষয় না, করো কন্টিনিউ। হইতে পারে 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, কিন্তু আমার বিশ্বাস 6 মাস অতিক্রম করবে না। তারপরে তুমি আমাকে খুঁজবে যে হুজুর শিখাইলেন কি, আমি করলাম কি, আর এখন আমি চোখে দেখতেছি কি। আল্লাহ তোমাকে দেখাবে, আমার বিশ্বাস। ফোন পাই বিদায় বিশ্বাস জমতেছে, আস্তে আস্তে গাঢ় হইতেছে। সপ্তাহে 2-1টা ফোন পাই, হুজুর কি শিখাইলেন, আর কি শুরু করলাম, আর এখন কি দেখতেছি। তুমিও দেখবা যুবক, আপনারাও দেখবেন যদি কন্টিনিউ করতে পারেন। ডেলি ঘুমাইতে যখন যাবেন হাত 2টা উঠায় ঘুমায়, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এক আল্লাহওয়ালা বলতেছিল, মানুষের সমুদ্র দেখা বলতেছিল এই মানুষগুলাকে তো দেখি আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে, একজনও হাত উঠায় না। আর কবরস্থানেও যায়া দেখি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না 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 না, আর কোনোদিন দেখবেও না। পারবেন ডেলি তওবা করে ঘুমাইতে? কে কে পারবেন দেখি? পাক্কা?
আল্লাহ কবুল করুক। সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব না। কে ডাকে 5 বেলা? খে শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না। বাজার বড়া মসজিদ খালি, অফিস বড়া মসজিদ খালি, আদালত বড়া মসজিদ খালি। আপনি সুখে থাকেন কি করে? আপনার দুরবস্থা হবে না তো হবে কার দুরবস্থা? এই জন্য পায়ে হাত দিয়া বলি, পায়ে। যুক্তি এই কথা বলে না, যুক্তি এই কথা বলে না যে আমাদের গ্রামে গ্রামে আল্লাহর ঘর হবে। যুক্তি এটা বলে না, দর্শন এটা বলে না, ফিলোসফি এটা বলে না। এই সালতার ধনীরাই সালতা থাকে না। কই থাকে? কই? আরে বলেন না, কমসে কম বলেন শহরে তো থাকে। আরো দূরে দূরে থাকে, আরো উন্নত জায়গায় থাকে। আল্লাহ কি গরিব যে আল্লাহর ঘর মসজিদ আপনার মহল্লায় দিছে? এটা আল্লাহর ঘর না? আল্লাহর ঘর না মানেন এটা আল্লাহর ঘর? আল মাসাজিদু লিল্লাহ, আল মাসাজিদু বাইতি। আল্লাহ বলে মসজিদ আমার ঘর। আপনার গ্রামে কেন দিলেন? দিছিল আপনাকে দামি বানানোর জন্য, যাতে জান্নাত দিয়ে কিনতে পারে, যাতে দুনিয়ায় থাকতেই আপনাকে জান্নাতের চাবি দিয়া দিতে পারে। যে আয়সা তুই নিবি, তোর কষ্ট হইতে পারে, আয়সা নিবি, এত অপেক্ষা, চল তোকে দুনিয়ায় থাকতেই চাবি দিয়া দেই। এই জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পড়ে 3 নম্বর হাদিস, নুরানির মিফতাহুল জান্নাতি আসসালাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ঘরটা আপনাদের গ্রামে গ্রামে দিয়া দিছে। যেইখানে বানাইতে চাইছি ওইখানেই অনুমতি দিছে। দুনিয়ার বর্তমান দুনিয়ার কোনো আলেম আমাকে প্রমাণ দিতে পারবে না যে অন্য উম্মতকে যেইখানে সেইখানে মসজিদ বানানোর আল্লাহ অনুমতি দিছে। আর আমাদেরকে কি বলে দিছে? জুইলাল আরদু মসজিদা। বন্ধু, পুরাটা জমিন আমি আপনার উম্মতের জন্য মসজিদ বানায় দিলাম। তো যুক্তি তো বলে আল্লাহর ঘর সব জায়গায় হবে কেন? বড় লোক তো গ্রামে থাকে না, শহরে থাকে। অনুন্নত এলাকায় থাকে না, উন্নত এলাকায় থাকে। পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে মসজিদ বলেন। যার কারণে আমাদের এই দুরবস্থা। 90% মুসলমান নামাজ পড়ে না, নারীও পড়ে না, পুরুষও পড়ে না, যুবকও পড়ে না, বৃদ্ধও পড়ে না। প্রতি রাত্রে ঢাকা ফিরি তো মাঝে মাঝে মনে চায় রাস্তায় গাড়িটা থামায়া
এই সাদা দাড়িওয়ালা 1টা বাজে যে চার দোকানে বসে টেলিভিশন দেখতেছে, মনে চায় ওর গলাটা ধরে একটু কাঁদি, কানলেও মনে হয় দিলের দুঃখটা মুছবে না। আপনাদের এলাকায় নাই চার দোকানে বসে 12টা 1টা সাদা দাড়িওয়ালা টেলিভিশন দেখে না? হ্যাঁ, 1 কাপ চায়ের বাহানায় 3 ঘন্টা টেলিভিশন দেখে, 2 ঘন্টা দেখে, অথচ মসজিদে ডাকে আসে না। যুবক, পায়ে হাত দিয়া বলি, এই 2টা কামের সাথে আপোষ করো না। তোমার সাথে একদিন আমার দেখা হবে ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে হইলেও দেখা হবে ইনশাআল্লাহ। যদি তুমি আমার কথা মানতে পারো যে আজ থেকে আমি নামাজের সাথে আপোষ করব না, আজ থেকে আমি ঘুমানোর সময় আর তওবা একদিনের জন্য ছাড়ব না, পড়ব নামাজ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কিছু দোয়া করতে হবে। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। মালিক, আয়োজনটা কাদের এটাও জানেন, যুবকদের আয়োজন। উচিত তো যুবকদের অভ্যাস তো ছিল, হায় এই আয়োজনে তো ওরা অভ্যস্ত না, কিন্তু আয়োজনটা যুবকদের। সময়টা কখন এটাও জানেন, যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠায় দিছি। আপনি মাফ করার জন্য ডাকতেছেন, মাফ করার জন্য ডাকতেছেন, আর আমরা তওবা করে হাত উঠায় দিছি। বেশি চাবো না, কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন। সাদা দাড়িও দেখা যায়, কালো দাড়িও দেখা যায়, স্টেজে ওলামা হজরতও দেখা যায়, সামনে তোলাবাও দেখা যায়, অন্তরালে মা বোনদেরকেও দেখা যায়। মালিক, বেশি কিছু চাবো না, আজকের আয়োজনটা কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই শ্রোতাদেরকে কবুল করেন, এই এলাকার মাটিটাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন। মেহেরবানি করে সালতার মাটিটা কবুল করেন, সালতার মানুষগুলাকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। ওরা থাকার কথা ছিল কোথায়, এতক্ষণ বসা আছে কোথায়? মালিক, ওদের দিকে চায়া ওদেরকে কবুল করেন। আজকে খালি হাতে ফেরত দিয়েন না। কি লাভ হবে আপনার? কি লাভ হবে আপনার? কি লাভ হবে? আয় আল্লাহ, কি লাভ হবে কবুল না করলে? কবুল করলেই বা কি ক্ষতি হবে? আপনি তো লাভ লসের ঊর্ধ্বে, আপনি তো সামাদ। এই জন্যই তো কেউ দোয়া করছিল, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। বান্দার গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে ভান্ডারে যার কমে না। বিদায় আজকে কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, খালি হাতে ফেরত পাঠায়েন না। মালিক, কবুলিয়তের চাদর দিয়া ডাইকা দেন, কবুলিয়তের মালা পরায়া দেন, কবুলিয়তের তাজ আর মুকুট আমাদের মাথায় লাগায়া দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাটির নিচে, বিশেষ করে সালতার মাটির নিচে এইখানে যে কবরস্থান আছে, এই কবরস্থান শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন, আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন, উম্মতে মুহাম্মদী যেখানেই মাটির নিচে শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, সবাইকে মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার উপরে
ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, স্বাধীন করে দেন, জালেমের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করেন। আর কতদিন মালিক, আর কত রক্ত ঝরবে, আর কত জান মাটির নিচে যাবে, ছোট ছোট বাচ্চারা আর কত ক্ষুধায় চিৎকার দিবে। মালিক মেহেরবানি করেন না, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও চাইতেছি এই যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দেন, ওদের দিলের ভিতরে জান্নাতের সব ঢুকায় দেন। কমসে কম দুটা কাজ আয় আল্লাহ ওদের দ্বারা আপনি করায় না। কোনোদিন কাউকে আপোষ করতে দিয়েন না। মুসলমানের ঘরে নির্বাচিত করলেন, উম্মতে মোহাম্মদী বানাইলেন। আয় আল্লাহ তারপরও আমাদেরকে মসজিদের থেকে দূরে রাখেন না। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও বলতেছি মালিক যুবকদের এই আয়োজনটাকে কবুল করেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে, পারে না, হক রাখে। সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করব না। ওয়াজ মাহফিল ও যে কোনো অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম এবং মাইক, লাইটিং, ডেকোরেটর, জেনারেটর সহ সাউন্ড সিস্টেমের জন্য যোগাযোগ করুন মা ডেকোরেটর সাউন্ড সিস্টেম অ্যান্ড লাইটিং, বালিয়া ভর্তি বাজার, সালথা, ফরিদপুর। প্রোপাইটার মহাশির মোল্লা। মোবাইল 01730932359। ওয়াজ মাহফিল ও যে কোনো অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম এবং মাইক, লাইটিং, ডেকোরেটর, জেনারেটর সহ সাউন্ড সিস্টেমের জন্য যোগাযোগ করুন মা ডেকোরেটর সাউন্ড সিস্টেম অ্যান্ড লাইটিং, বালিয়া ভর্তি বাজার, সালথা, ফরিদপুর। প্রোপাইটার মহাশির মোল্লা। মোবাইল 01730932359। সে আরো একটা ফালা তা'লামু নাফসুম মা উখফিহা লাহুম। জানো না তোমার জন্য কি বানায়া লুকায়া রাখছি। একটা শুনাইতেছি, একটা জান্নাত সমুদ্র সৈকত আছে কি? যেমন বাংলাদেশে কয়টা? একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাত দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে এই দিক দিয়া। আসতে কোন কেন জোরে কওয়া যায় না? সুবহানাল্লাহ জোরে পড়া যায় না? বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে এই দিক দিয়া। দুইটা সৈকত। কয়টা? দুইটা। প্রথম সৈকতে যাবে, আড্ডা হবে, আড্ডা। সালতার মানুষ আলাদা আড্ডা দিবে। তারপরে আল্লাহ কুদরত দিয়ে পাকায় খাওয়া পাঠাবে, খাওয়া দাওয়া হবে। মাছও থাকবে, অতিথি পাখি থাকবে, হাজার লক্ষ আইটেম থাকবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরতে শুরু করবে, ওই যে লুকায় রাখছে বানায়া, ওইখান থেকে এক একটা বাহির করে সব এক একজনের সামনে এক একটা করে ছেড়ে দিবে। মনে হয় বোঝে না, ঠিক না? বুঝবো কি দুনিয়ারটি হলো ডানা কাটা। এইবার বুঝবো ডানা কাটা। জান্নাতেরটা হলো পুরা ডানাওয়ালা, ডানাওয়ালা। আল্লাহ বানায়া লুকায়া রাখছে, প্রত্যেকের সামনে ছেড়ে দিবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। জাফরানই তো জীবনে দেখে নাই, কেমনে বুঝবো?
আজকে যাইয়া ইন্টারনেটে দেখো জাফরানের বাগান আছে স্পেনে, ইরানে। আমি দেখা আসছি, এই জন্য আমার একটু পানি বেশি পড়তেছে। ওই ক্ষেতের ভিতরে ডুইকা তখন ভাবতেছিলাম যে কোমর থেকে নিয়া হাত পর্যন্ত কেমন হবে। এরকম জাফরান দিয়ে বানাবে, পিওর জাফরান। ওই বুকে মাথা রাখলে কেমন মজা হবে না, বুঝতে পারতেছে না। আর চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া লাগানো থাকবে। ওই যে কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। এই সুতা নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি সেলাই করবে না, আল্লাহ কুদরত দিয়ে সেলাই করবে। হায় হায় হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। আল্লাহ রসুল বলছে লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আমার তো মনে চায় এই যুবক করে পাগল বানানোর জন্য। আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে পর্দাটা সরাইয়া এক ঝলক হইলেও দেখায়া দিতাম, যাতে এগুলো সব পাগল হয়ে যায়। ওরকম যেরকম ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন এক যুবকের কাহিনী। ও বলে সারা রাত্র নামাজ পড়তো, সারাদিন রোজা রাখতো। ঘরওয়ালারা জিজ্ঞাসা করতো এত ইবাদত, পাগল হয়ে যাবি। বন্ধুরাও বলতো পাগল হয়ে যাবি, বাড়িওয়ালারাও বলতো পাগল হয়ে যাবি, প্রতিবেশীও বলতো পাগল হয়ে যাবি, এত করিস কেন? তো বলবো তোমরা বুঝবে না কেন করি। একদিন সকালে বলে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কই? তো বন্ধুরা যে রাস্তায় আটকাইছে, বলছে গেছে তার ছিঁড়া, তার ছিঁড়ছে? না, তার ছিঁড়ে নয়, তার ঠিকই আছে। তাইলে দৌড়াইতেছি তার বলতেছিস আইনা আইনা? তাইলে শুনবি? শোনা। একটু ফজরের পরে তন্দ্রা আসছিল, তন্দ্রা, একটু ঘুমিয়ে গেছিলাম। জান্নাতের বাগান দেখলাম, ফুলে ভরা, ফলে ভরা। জান্নাতের বাগান তো এই কাঠের গাছ না, জান্নাতের বাগান হবে সোনার গাছ, রূপার গাছ, জমরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ, মুক্তার গাছ, হীরার গাছ। ওটাতে ধরবে ফল, ওটাতে ধরবে ফুল। কাঠের গাছের মতো না, কাঠের গাছে ফল ধরবে না। বলে দেখলাম ঝর্ণা, এমন রূপসী মেয়েরা পানি ভরতে ছিল, সমগ্র সৃষ্টি মিলে মনে হয় ওর রূপের বর্ণনা দিতে পারবে না। কাছে যখন গেলাম তো সবগুলা বইলা উঠলো আইনার জামাই আসছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে, জিজ্ঞেস করলাম কে আইনা? বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে, আমরা তো ওর দাসী, ওর জন্য পানি বোড়া নিয়ে যেতে আসছি। হায় হায় হায়, ওর জন্য পানি নিয়ে যাওয়ার জন্য আমরা আসছি। হাঁটার গতি বাড়াইয়া দিলাম, যা দেখলাম দ্বিতীয় বাগান, দ্বিতীয় ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী, পানি ভরতেছে। আমাকে দেখা চিৎকার দিয়ে উঠলো আইনার জামাই আসছে। ভাবলাম এদের ভিতরে কেউ হবে, জিজ্ঞাসা করলাম যুবক ভালো মতে, জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? হায় হায় হায়, বললো আমরা কোথায়, আমরা তো ওর দাসী, ওটা তো আগে। বলে আর হাঁটা মনকে মানাইতে পারলাম না, দৌড় দিতে শুরু করলাম। তৃতীয় বাগান পাইলাম, দেখলাম মুক্তায় খচিত একটা ঘর, দরজায় একটা মেয়ে দাঁড়ানো আছে, যার রূপ 2 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি। ভাবলাম এটাই হবে, লাভ দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। যেটার জন্য দৌড় দিয়ে আসছো ওইটা ভিতরে, আমি না। আমি তো এর গার্ড,
আমি না। বলে তাকায় দেখলাম হীরার দোলনায় তুলতেছে। হয় হয় হয়, যার রূপের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। বলে লাভ দিয়া গলায় ধরতে চাইলাম, জাম্প দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া বলল এখন না, আজকে তোমার ইফতারি আমার কাছে হবে। কাহিনী শোনানো শেষ, যুবক একটা চিৎকার দিছে আর জানটা বাহির হয়ে চলে গেছে। সত্য যুবক ওই জান্নাত দিয়া লেনদেন। যার হাসির কথা আল্লাহর রাসূল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকু শাম, পাও দুটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে পুরো দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর সাসারা আদবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন, চুমা দিলে কেমন মজা হবে? একটু ভাবো না, ভাবতে তো গুনাহ নাই, একটু ভাবো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে। ওই যে হুজুররা বয়ে রয়েছে না, 40 বছর লাগায় রাখবো ঠোঁট, 40 বছর। সত্য বলতেছি, 40 সেকেন্ডের মতো মনে হবে। 40 বছর পরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু বানায় নাই আল্লাহ, খালি ঠোঁট লই 40 বছর শেষ। বাকি কাম কবে হইব, চল কামরায় তোরে দেখাই কি বানায় রাখছে আল্লাহ। ওই জান্নাত দিয়া কিনবে। তৃতীয় গ্রান্টি, এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি হলো মুস্ক। এই দুনিয়ার বিল্ডিং, জান্নাতের এক ইট সোনার, এক ইট উপর, এটা লো কোয়ালিটির বিল্ডিং। এই দুনিয়ার ছোট ছোট তালা, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এখন ভাবতেছে ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে। দুনিয়ায় 14 তারিখ বৎসরে একবার হয়, জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 বার। কয়বার? দুনিয়ায় যৌবন কয়টা? একটা। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। দুনিয়ায় কোয়ালিটি একটা, জান্নাতে নতুন নতুন কোয়ালিটি আল্লাহ বানায় রেখা দিছে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় না আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কইব জামু কেমনে, বাইক কই, সুপার বাইকও বানায় রাখছে জান।